बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা গত বছর এই রমাদানে কিছুই করি নাই, যতদূর আমার মনে পড়ে। বেশ আগে আমরা যখন মানে সেকেন্ড থেকে 11তে ছিলাম বা ইভেন এখানে আসার পরেও একটা দুইটা হালাকা আমরা করতাম রমাদানের ভিতরে, কখনো করতাম আর কি। আসলে খুব ভিড় বেড়ে যায় তো রাস্তাঘাটে, তখন মানে ফিজিক্যালি যখন হয় মানুষজন শপিং এ এবং কেনাকাটা এত ব্যস্ত হয়ে পড়ে যে আসতে যাইতে খুব কষ্ট হয় বা দূরে। এখন যেহেতু অনলাইন, ভাবলাম যে আচ্ছা অন্তত দুইটা করি আর কি। আজকে একটা, আগামী শুক্রবার একটা, তারপরে হয়তো আর করব না রমাদানের ভিতরে। তো এখানে আমরা যেখানে শেষ করছিলাম, কোরআন ইজ এ ব্লেসেড বুক, বারাকা বলতেছিলাম, মোবারক কথাটা ইউজ করছেন আল্লাহ প্রত্যেকটা আয়াতে। যে আয়াতগুলো আমরা পড়ছি গতদিন, প্রত্যেকটা আয়াতে মোবারক কথাটা আছে। এবং আমরা শেষ করছিলাম সৈয়দ কুতুবের ফি জিলালিল কোরআন থেকে একটা, ফি জিলালিল কোরআনের একটা মন্তব্যে, ইটস রিসাইটেশন ইজ ব্লেসেড। এটা কোরআনের তেলাওয়াত হচ্ছে মোবারক। নলেজ ইজ ব্লেসেড, নলেজ, জ্ঞানের ভিতরে বারাকা আছে। ইটস মিনিংস আর ব্লেসেড, মিনিং বা অর্থগুলা হচ্ছে বারাকা সম্পন্ন বা বারাকাপূর্ণ। দ্য এফেক্ট ইট হ্যাজ অন পিপলস হার্টস ইজ ব্লেসেড, মানুষের অন্তরের উপর এটা যে এফেক্ট আছে সেটাও ব্লেসেড। ইটস গোলস অ্যান্ড এইমস আর ব্লেসেড অ্যান্ড সো অন। গোলস, এইমস, উদ্দেশ্য, লক্ষ্য, এখানে আমরা শেষ করছিলাম। আজকে তারপর থেকে পড়বো। আর সেটা, এই প্রসঙ্গে একটা ছোট জিনিস মনে পড়লো যে আজকাল রমাদান মুবারক, রমাদান করিম এই কথাগুলা দেখা যায় বলতে। তো রমাদান করিম কথাটা আমি জানি না, মানে আমার কাছে অপরিচিত লাগে, যেহেতু আমি তো এই দেশে জন্মাইছি, আগে কখনো বলা হইতো বলে আমার মনে পড়ে না। আমি একটু ইসলামকে দেখলাম যে কি বলে। তো ইসলাম কি বলতেছে যে মোবারক কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আসছে, মানে রমাদান সম্বন্ধে একটা মোবারক মাস বা আসছে বা আসতেছে, এরকম কথা আসছে। সো কেউ আনএক্সপেক্টেড এরর, এটা তো আর আমাদের কিছু না। একজন ভাই রিপোর্ট করতেছেন যে ওনার কি এরর আসছে জানি। উনি হোয়াটসঅ্যাপে আমাকে বলতেছেন কোন একটা এরর দেখাচ্ছে, তার আমি তো আর এখান থেকে অ্যাড্রেস করতে পারতেছি না ব্যাপারটা কি। যাই হোক, তো দেখলাম যে ওনারা বলতেছেন যে আল্লাহ রসুল যেহেতু মোবারক কথাটা বলছেন, হয়তো কাউকে করেন না যে রমাদান রামাদান মোবারক আমরা যেভাবে এখন একটা পাঠায় দেই, ওই ছবি বা একটা কিছু খেজুর খেজুর পানি শরবত সাথে দিয়ে একটা ল্যান্টার্ন বা এই ধরনের জিনিস প্রায় দেখা যায় আজকাল মানুষ আদান প্রদান করেন। সেরকম না হইলেও মানে এই কথাটা ওনার মুখ দিয়ে আসছে। আর বাই এক্সটেনশন বলতেছেন করিম কথাটাও বলতে পারে কেউ, যদিও আমার কাছে খুব খটকা লাগছে, আমি এখনো পর্যন্ত কাউকে বলি নাই বা কারো বলার উত্তর দিই নাই। তো যাই হোক, রমাদান মুবারক এটা ঠিক আছে। এট দ্য সেম টাইম কিন্তু আবার বলতেছেন জুমার ব্যাপারে, বলতেছেন যে আজকাল জুমা মুবারক বলেও একটা মানে চলে, নিজেদের ভিতরে বলা বলি চলে। আজকে অনেককে দেখি বলতে জুমা মুবারক। আমাকেও দুই একজন পাঠাইছেন, হয়তো হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোনো ভাবে। সেটা আবার না করতেছেন, সেটা আবার না করতেছেন, বলতেছেন যে এরকম কোনো কথা, সবাই জানে যে এটা আমাদের সাপ্তাহিক ঈদ বা এটা সাপ্তাহিক একটা স্পেশাল দিন, উৎসবের সেন্স আছে যদি বলেন। কিন্তু এই কথাটা কেউ কখনো সাহাবীরা বলছেন বলে আমরা জানি না বলে আর ওটা বললেন না। তো
তো পার্সোনালি আমার মনে হচ্ছে, আমি তো তাদের উপর দিয়ে কথা বলতেছি তা না, পার্সোনালি আমার মনে হচ্ছে যে রমাদান করিম এবং জুমা মোবারক এগুলা অ্যাভয়েড করাটাই ভালো, বিকজ সাবির এটা বলছেন বলে জানা যায় না। তবে রমাদানকে ব্লেসেড মাস বা মোবারক মাস হিসেবে আল্লাহ রসুল হাদিসে আসছে, বলছেন যে এটা একটা ব্লেসেড মাস, এটা মোবারক মাস। এই কথাটা এক্স্যাক্টলি এই কথাটা উচ্চারণ করছেন, এবং সাথে আরো কিছু ছিল যে এই মাসের মর্যাদা বা কি কি করবে বা করতে পারে মানুষ, সেগুলো নিয়ে কথা ছিল। সেই হিসাবে এটা হয়তো ঠিকই আছে, রমাদান মুবারক পর্যন্ত ঠিক আছে। কিন্তু রমাদান করিমটা আমার স্টিল বলতে একটা লাগবে, কারণ এটা আমি কোনো পাই নাই যে কেউ বলছেন কখনো। যদিও ওনারা বলতেছেন যে একই টোকেনে বলতেছেন যে আহ, বলা যেতে পারে। আমি জানাইলাম যে জাস্ট এটা গতকালকে আমার এক জুনিয়রের ছেলে, সে আমাকে সালাম করছে এবং রমাদান করিম বলছে। তা আমি তার সালামের উত্তর দিছি, কিন্তু রমাদান করিমের উত্তরে কিছু লিখি নেই, সেই জন্য বললাম আর কি। আর সোশ্যাল হিসাবে কিছু জিনিস, যেমন ঈদ মোবারক, যেমন আহ, এটা একটা একজন আরেকজনকে যে বলা হয়, এটাও ঠিক আছে, এটা আমরা আগে ভেরিফাই করছি। যদিও সুন্না সেটা না, সুন্না বা যেটা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, সেটাই সুন্না ছিল, সাহাবীদের ভিতরে সেটাই ছিল। কিন্তু সামাজিক প্রথা হিসাবে এটা এটা বলাটা অ্যাপ্রুভ করছে না, আমি আগে দেখছি, ভেরিফাই করছি আর কি। চল আমরা ফিরে যাই আমাদের ইসে। তো এখানে বলতেছেন যে যে কোনো আসমানি কিতাব যেগুলো ছিল তার ভিতরে কোরআন অধিকতর মোবারক। আমরা যদি তাওরাতের কথা ধরি, কোরআন সেই তুলনায় অনেক ছোট সাইজ, ভলিউমটা ছোট সেই তুলনায়, কিন্তু এটার ইফেক্ট অথবা এটা যে মিনিং, মোর কম্প্রিহেন্সিভ ইন টার্মস অফ দ্য মিনিংস ইট কনভেজ। কম্প্রিহেন্সিভ, অল মানে কম্প্রিহেন্সিভ কথাটা আমরা কি বলি, অল ইনক্লুসিভ, সব দিক কভার করে, বা বোঝার জন্য সহজ, সবকিছুকে কভার করে, যা কিছু বোঝানোর আছে সবকিছুকে কভার করে, এই সেন্সটা আসে আর কি। প্রত্যেকদিন বলতেছেন কোরআন গিভস উনি বলতেছেন যে গিভ সামথিং নিউ ফর ইটস ওয়ান্ডার্স নেভার রান আউট। এই জন্যই 1400 বৎসর পরেও, 1450 বৎসর পরেও মৌলানা মওদুদির তাফহিমুল কোরআন অথবা আদওয়াল বায়ান বা ফিজিল কোরআন বা তাফসির সাদি, এগুলাতে মানুষের ইন্টারেস্ট থাকে, বা এগুলা মানুষ মানে এগুলো নিয়ে জীবন কাটায় দেয় মানুষ, বা এগুলাতে মানুষের মানে এগুলা কম্পেয়ার করতে করতে বা কম্পারেটিভ স্টাডি বা এগুলার ভিতরে দেখবেন অনেক সফটওয়্যারও পাওয়া যায় এখন, যে আহ, 4-5টা কোরআনের তফসির দিচ্ছেন, মোহাম্মদ আসাদেরটাও ইনক্লুডেড দেখলাম আমি একদিন। অ্যাকর্ডিং টু এটা এরকম, অ্যাকর্ডিং টু এটা এরকম, মানে একটু একটু ডিফারেন্স মিনিং এ, বা একটু দুইটা কথা এরকম বা দুইটা কথা ওইরকম, বা এক একজন এক এক রকম বুঝছেন, এটা প্রায় দেখা যায়। এই জন্য এটা এখনো মানুষ এটার তফসির কম্পাইল করার চেষ্টা, আমরা আমরা জানি না, আরো অনেক নাম আছে, আমি কয়েকটা নাম বললাম, শুধু মডার্ন ডেজ এর কথা বলতেছি। মানুষ এটা কোরআনকে বোঝার নতুন নতুন চেষ্টা, নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানুষের, যেমন নতুন নতুন চেষ্টা করতেছে, নতুন করে চেষ্টা করতেছে, অথবা লেয়ার আপন লেয়ার মিনিং, যেটা বলছিলাম যে এক একজন মানুষ একই আয়াতে এক এক রকমের কথা বুঝছেন, অথবা সবকটাই সবকটাই স্যামালটেনিয়াসলি ট্রু, মানে এগুলোর ভিতরে কোনো বিরোধ নাই। যেগুলো বুঝছেন এমন না যে মানে একজন এটা বুঝছেন একজন উল্টাটা বুঝছেন, সেটা না, সেটা হয়তো কখনো হয়েছে। কিন্তু বলতেছি যে লেয়ার্স আপন লেয়ার, লেয়ার্স আফটার লেয়ার, অথবা লেয়ার্স আপন লেয়ার্স, যে বললাম মিনিং এর কথা, সেই জন্যই এখনো পর্যন্ত এত ইন্টারেস্টিং, এবং এখনো পর্যন্ত মানুষ মানে, যেমন জেফরি ল্যাঞ্জের কথা বলছি আমি, আমেরিকায় থাকতেন, অনেক আগে মুসলিম হয়েছেন, ধরেন 20 বছর আগে বা আরো আগে। তো উনি যেমন মানে একদম এথিস্ট ছিলেন, উনি উনি কোরআন পড়তে গিয়ে চমৎকৃত হয়েছেন। আবার এই দিনে সাজিদ লিফাম, সেও কোরআন পড়তে গিয়ে চমৎকৃত হয়েছে। এই ব্যাপারগুলোর কথা বলতেছি আর কি, যে এক একজনের কাছে এক একভাবে অ্যাপিয়ার করে এবং সেটা নিয়ে তার জীবন কেটে যায়। তো এখানে বলতেছেন when a group of people read the same verse of the Quran, one of them understands one meaning. গ্রুপ স্টাডিজ এর কথা বলতেছেন, যে একটা গ্রুপ যদি একসাথে একটা আয়াত পড়তেছেন, ধরেন একটা গ্রুপের মানুষ, গ্রুপ অফ পিপল একসাথে বসছেন,
পড়তেছেন সবাই, অথবা কোনো একটা স্টাডি সার্কেল বা কোনো একটা ক্লাসের কথা বলতেছেন, one of them understands one meaning and another comes out with another beautiful meaning. আরেকজন আরেকটা অর্থ বুঝতেছেন, which though different, হয়তো different, is equally correct. দুইটাই একই সময় কারেক্ট বা ভ্যালিড বা প্রযোজ্য। This quality of the Quran, that many meaning can be derived from few of its few of its words. এই যে কতগুলা শব্দ বা একটা একটা আয়াতের অনেক অর্থ যে করা যায়, ডেরাইভ করা যায়, is proof that the speaker is Allah, the all wise. এটা ইটসেলফ একটা প্রমাণ যে এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণীতে বা আল্লাহ যখন আমাদের সাথে কমিউনিকেট করেন, ইট ইজ লাইকলি যে আমরা যে কোনো একটা ব্যাপার যখন কমিউনিকেট করতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণকর, বা এইটাই তোমাদের জন্য বেটার, বা এইটাই তোমরা যারা এটা করলো তারা লাভবান হইলো, এই কথাগুলোর হয়তো আমরা টিপ অফ দ্য আইসবার্গের মতো হয়তো একটা বা দুইটা আন্দাজ করতে পারি, বাকিগুলা তো আর আমাদের কাছে প্রকাশ্য না, বাকিগুলা আমরা জানি না, বাকিগুলা আমাদের কাছে টেঞ্জিবল না, ধরতে ছুঁতে পারি না আমরা। কখনো কখনো যাদের ডেপথ বেশি তারা হয়তো আর একটু বুঝবেন, আরো বেশি বুঝবেন, বা আরো বেশি শুনবেন, এরকম ব্যাপার আর কি। এরপরে বলতেছেন যে যা মানে ওই আয়াতটা আবার রিপিট করতেছেন, এই আয়াতটা আগে বলছিলেন, দিস ইজ এ বুক ব্র্যাকেটে দ্য কোরআন which we have sent down to you full of blessings. এই আয়াতটা আমরা আগে পড়ছি, আবার সেটা উল্লেখ করতেছেন। তারপরে বলতেছেন যে সকল আসমানি কিতাবের কথা বলতেছেন, যে সকল আসমানি কিতাব একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের জন্য নাজিল করা হয়েছিল এবং স্পেসিফিক নেশনের জন্য। এটা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যেভাবে প্রযোজ্য, কোরআনের বেলায় একই কথা। আমরা আগেই বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বাশিরুন নাজিরুন বলা হয়েছে, কোরআনকেও বাশিরুন নাজিরুন বলা হয়েছে, মানে সুসংবাদ দানকারী এবং সাবধানকারী, দুইটা সেন্স আসে। একটা হচ্ছে সুসংবাদ বা গ্ল্যাড টাইডিং দেয় কোরআন, আবার সাবধান, এই দুইটা রাসূলকে বলা হয়েছে, কোরআনকেও বলা হয়েছে। এবং রাসূলও যেমন স্পেসিফিক কোনো জাতির জন্য না, সমস্ত মানব কুলের জন্য এবং সকল টাইমের জন্য, ওনার পর থেকে নিয়ে সকল টাইমের জন্য। কোরআনের কথা বলতেছেন যে কোরআনও সকল মানব কুলের জন্য এবং সকল সময়ের জন্য, যেটা আগের আসমানি কিতাবগুলো ছিল না। আর আপনি একটু চিন্তা করলেই বুঝবেন যে আগের দিনগুলা বা আগের কিতাবগুলা বা তাদের শরিয়া বা তাদের অ্যাব্রোগেটেড হয়েছে পর্যায়ক্রমে, একটার পর একটা অ্যাব্রোগেটেড হয়েছে এবং হয়ে শেষ পর্যন্ত এই জায়গায় আসছে। আল্লাহ পৃথিবীকে প্রিপেয়ার করছেন, আল্লাহ পৃথিবীকে প্রিপেয়ার করছেন এই পর্যায়ে নিয়ে আসার জন্য। তারপরে তার ফাইনাল রেভেলেশন আসছে, ফাইনাল তার কিতাব, আসমানি কিতাব আসছে, এবং সেটা কিয়ামত পর্যন্ত থাকবে সকল মানুষের জন্য, সকল সময়ের জন্য। এটা বলে শেষ করলেন এখানে। তারপরের সাবহেডিংটা হচ্ছে the Quran contains in it an explanation of all things. সকল কিছু বলতে যা কিছু আমাদের জানা প্রয়োজন তার এক্সপ্লেনেশন হিসাবে, বা তার হিসাবে কোরআনের ভিতরে তার এক্সপ্লেনেশন আছে, বা তার একটা ব্যাখ্যা আছে, বা তার একটা সূত্র আছে, বা ইঙ্গিত আছে, বা উল্লেখ আছে, যা কিছু আমাদের জন্যই। এটা তো ঠিক যে আল্লাহর ডাইমেনশন আর আমাদের ডাইমেনশন এক না। আল্লাহ তার সমস্ত কথা তো কোরআনের ভিতর বলেন নাই, আল্লাহর সমস্ত জ্ঞান কোরআনের ভিতর দেন নাই, কিন্তু আমাদের জন্য যেটা জানার দরকার ছিল, আমাদের জন্য যা জানা দরকার, যা পর্যাপ্ত, তা কোরআনে কন্টেন্ট আছে। হয়তো ডিটেইলড এক্সপ্লেনেশন নাই, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু জানা সেটুকু আছে। হয়তো প্রায়োগিক দিকটা নাই, ঠিক আছে, সালাত ফরজ, ঠিক এই কথাটা কোরআনে আছে, প্রায়োগিক দিকটা উঠা বসা করে যে দেখায় দেওয়ার ব্যাপারটা সেটা নাই।
সেটা আমরা মনে রাখবো যে অল এক্সপ্লেনেশন যখন মানে এক্সপ্লেনেশন অফ অল থিংস যখন বলতেছি তখন এটা আমরা মিন করতেছি না যে প্রত্যেকটা জিনিস ফাইনাল ডিটেলসে, সেটা আমরা আগেই পড়ছি, তাইলে তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার দরকার ছিল না দুনিয়ায়। কোরআনটা জাস্ট একটা পাহাড়ের উপরে একদিন সকালে উঠে সবাই আবিষ্কার করলে বাকিটা করতে পারতো নিজেরা, সেই সেন্সের না। যাই হোক, সূরা নাহালের 89 নম্বর আয়াত, and we have sent down to you the book as an exposition of everything, সবকিছুকে এক্সপোজ করার জন্য, প্রকাশ করার জন্য, সবকিছুকে এই তিবিয়ান একটা কথা শুনি না আমরা, তিবিয়ানান, সবকিছু এক্সপোজ করার জন্য, প্রকাশিত করার জন্য, প্রকাশ করার জন্য। আচ্ছা, ইবনে মাসুদ বলেন, each field of knowledge, রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসুদ, মাফ করবেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, each field of knowledge as well as each and everything has been explained to us in the noble Quran. ইবনে কাসির থেকে এটা উদ্ধৃতি আসতেছে, এই লেখক উদ্ধৃত করছেন। এটার মিনিং এটা যে আইদার এক্সপ্লিসিটলি, ইমপ্লিসিটলি অর বাই অ্যালিউশন অর সাজেশন। এক্সপ্লিসিট একদম সরাসরি বলা, ইমপ্লিসিটলি যে একদম প্রকাশ্য না বললেও মিনিংটা এটাই দাঁড়ায়, অর বাই ওয়ে অফ অ্যালিউশন অর সাজেশন, অথবা কোন একটা সাজেশন হিসাবে, অথবা কোন একটা রূপক ইসে। The Quran comprehensively deals with every worldly field of knowledge. এই কথাটা বলতেছি আমি, every worldly field of knowledge। আমরা যখন বলি সবকিছু, এক্সপ্লেনেশন অফ অল থিংস, সেটা হলো যা আমাদের জানার দরকার এবং যে সমস্ত জ্ঞান আমাদের এই জীবনে জীবনযাপন করার জন্য দরকার, প্রয়োজন যেগুলা, সেগুলা সম্বন্ধে বলা আছে। এরপরে বলতেছেন, আপ আনটিল দিস ডে, আজ পর্যন্ত, as has been attested to by a score of scientists and doctors and scholars, অগণিত বিজ্ঞানী, ডাক্তার এবং স্কলার্স, জ্ঞানীগুণী ব্যক্তিগণ, শিক্ষাবিদগণ, নিউলি ডিসকভার্ড নলেজ ইজ ফাউন্ড টু বি মেনশন। নতুন ভাবে, এই যে কয়দিন আগে এই ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি বলেন অনেকে, ইটালিয়ান সেই ম্যাথমেটিশিয়ানের একটা দিলাম না আমরা আপনাদের মেল গ্রুপে, বোধহয় মেল গ্রুপ না, হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় দিলাম, আরিফুজ্জামান পুলক উনি করছিলেন, অ্যামেজিং আসলে। মানে এই যে ফিবোনাচ্চি নাম্বারটা তো আমরা পড়ি নাই ম্যাথসে, আমরা যখন বড় হচ্ছি তখন পড়ি নাই, তখন এটা নিয়ে মাতামাতি শুরু হয় নাই। এখন মাতামাতি শুরু হয়েছে, ছেলেপেলেরা পড়তেছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে ভিডিওটার কথা বলতেছি, সেই ভিডিওটাতে অদ্ভুত কিছু জিনিস আর কি, মানে তারপরে মানে রাতকানা দিনকানা, মানে টোটাল অন্ধ হইলেও কারো অবিশ্বাস করার উপায় নাই যে আল্লাহ আছেন, অ্যাটলিস্ট এইটুকু আর কি, বা এই পৃথিবীতে একটা সিস্টেমে বাধা, একটা নিয়মে বাধা, একটা একটা হিসাবে বাধা পৃথিবীর সকল কর্মকাণ্ড। তো যাই হোক, মানে এই যে ব্যাপারটা আর কি, যে নিউলি ডিসকভার্ড নলেজ ইজ ফাউন্ড টু বি মেনশন, এই যে জিনিসগুলো নতুন একদম, বললাম তো আমরা করি নাই এই অঙ্কগুলা, আমাদের সময় করি নাই, এখন এখন ওই 7 না বোধ হয় 8 9 10 11 এরা করে আর কি। তো সেই দেখা যাইতেছে এইগুলা মানে ফুলের পাপড়ির থেকে শুরু করে ঝিনুকের সাইজে ছড়ায় আছে আর কি, এইসব হিসাবপত্র। hinted at or alluded to in the noble Quran, আইদার হিন্ট করা হয়েছে অথবা অ্যালিউড করা, মানে একদম আকারে ইঙ্গিতে বলে দেওয়া হয়েছে, সেটার কথা বলতেছেন আর কি। whose revelation provided the actual discovery by more than 14, whose revelation preceded actual discovery, এই যে ব্যাপারটা, বা এই এই আল্লাহ বলতেছেন না এই সৃষ্টির ভিতর, এটা সৃষ্টির ভিতর, খুব 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 ছোট ছোট জিনিসের কথা বলতেছেন, যে আল্লাহর আছে, আপনার কি বলে, আল্লাহর নিদর্শন আছে, অথবা
যারা জ্ঞানী তাদের জন্য বোঝার ব্যাপার আছে, জাস্ট জাস্ট টাচ করে গেছেন, কিন্তু এতদিন পরে বাইরেতেছে যে এটার ভিতর কি আছে, ওইখানে কি আছে, মানে কত ধরনের যদিও এগুলা নিয়ে আসলে আমি মনে করি যে আহ, বিশ্বাস যাদের মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ, যাদের বিশ্বাসটা শক্ত, তাদের এগুলি নিয়ে জীবনযাপন করা উচিত না, বা বেশি বেশি গবেষণা করা উচিত, আনটিল আনলেস ওটা তার মানে প্রফেশনাল ফিল্ড বা ওই ফিল্ডে উনি ভালো বা এক ধরনের কিছু। কারণ অনেক সময় দেখা যায় যে এই ধরনের জিনিস নিয়ে বেশি মাতামাতি করতে গিয়ে কিন্তু আপনার আসল জিনিসটা, আসল পয়েন্টটা আমরা মিস করি। কি সেন্সে মিস মিস করি? যেমন ধরেন এখন রামাদান, এখন এখন আমাদের বেস্ট সময়ের ইউটিলাইজেশন কিসে? ইবাদতে না? কত মানে আমরা বলি না স্টিচিং টাইম, বা কতগুলো শর্টকাট আল্লাহ দেখাই দিয়েছেন, কতগুলো শর্টকাট আছে। যদিও আল্লাহ রাস্তায় বাইরে হয়ে 1 কোটি টাকা দিলে 1 টাকা দিলে 49 কোটি টাকার সব, এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু তথাপি আল্লাহ শর্টকাট দেখাই দিয়েছেন না কিছু। 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত, ধরেন কথার কথা, এটা তো একটা শর্টকাট। তো 1000 মাস 83 বছর সামথিং না কত বাইর করছেন, আমি আমার মনে নাই এখন, 83 বছর সামথিং বোধহয় বাইর করছেন যে 83 বছর সামথিং হইলে যা হয় তার চেয়ে তার চেয়ে বেটার। আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, এরকম কিছুই মনে পড়তেছে যে হিসাব করে বাইর করছেন যে কত বছরের চেয়ে বেটার একটা রাত আর কি। এটা কি, এটা আসলে একটা শর্টকাট দেওয়া হয়, স্টিচিং টাইম যেটা বলি আমরা, একটা শর্টকাট দেখায় দেওয়া হয়েছে। এখন আপনি ঠিক আছে, লিমিটেড স্কেলে আপনি একটা গবেষণা করছেন বা একটা কিছু বুঝছেন বা একটা কিছু পড়ছেন বা জানছেন, কিন্তু আপনি আহ, এক ধরনের অস্থির চিত্ততা বা সন্দেহ প্রবণতা থেকে একটার থেকে একটা, একটার থেকে একটা খালি এগুলো করতে থাকলেন, আপনি আপনার ইবাদতের মাসটা মিস করলেন। আপনি আহ অস্থির চিত্ততা যেটা আমরা বলি, বরং আমরা বুঝি যে ইসলামের যে কোনো ব্যাপারে অন্তত ইবাদত বা ইসের ব্যাপারে কাম হওয়ার ব্যাপার আছে, কোয়াইট থাকার ব্যাপার আছে, প্রশান্ত থাকার ব্যাপার আছে। তারপরে আল্লাহর কাছে সারেন্ডার করার ব্যাপার আছে, এটা কান্নাকাটি করার ব্যাপার আছে, মনটা নরম হওয়ার ব্যাপার আছে, একান্তে থাকার ব্যাপার আছে, অনেক কিছু আসে এখানে। তো আমরা ঠিক আছে, আমরা জ্ঞানের জন্য কিছুটুক জানবো, কিছুটুক গবেষণা, সব ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখবেন অনেক মানুষ এইসবের পিছনে দিন কাটাই দিতেছে, সেটা একটা ফিতনা হয়ে যায়। আমি সেটার ব্যাপারে আপনাদেরকে মানে ওয়ার্ন করতেছি আর কি, বা বলতেছি। যেমন একটা ক্লাসিক এক্সাম্পল তো আমরা অনেকবার দিছি এখানে এই মজলিসে, আবার বলতেছি যে রাশাদ খলিফা, সেই ইজিপশিয়ান ভদ্রলোক, যিনি জাস্ট একটা আয়াতের নিয়ে গবেষণা শুরু করছিলেন তার, এবং গবেষণাটা প্রথমে ঠিকই ছিল, বা লাইনটা মোটামুটি ঠিক ছিল প্রথমে প্রাথমিকভাবে, চিন্তা ভাবনা বা একটা চিন্তার খোরাক ছিল। তারপরে আস্তে আস্তে যখন খুব বেশি ডেলভ করতে শুরু করলেন জিনিসের ভিতরে, তখন কি বললেন যে কোরআনের সবকিছু 19 নাম্বার দিয়ে বেঁধে দেওয়া আছে, এবং এক পর্যায়ে বললেন যে তার হিসাবে একটু সমস্যা হয়ে যেতেছে। এই জন্য তো উনি এক পর্যায়ে সূরা তওবার শেষ 2টা আয়াতকে অস্বীকার করলেন যে এগুলো কোরআনের আয়াত না, এবং এর পক্ষে অনেক যুক্তি দেখালেন। সারা দুনিয়ার সকল আলেম বা সকল স্কলার, যারা ইসলামিক স্কলার বলতে যাদেরকে আমরা বুঝি, তারা তাকে রিজেক্ট করলেন, এবং তাকে অবিশ্বাসী দিলেন। তখন উনি কি করলেন? এই যেটা আমি বললাম আর কি, যে জন্য আপনাদেরকে আজকে সাবধান করতেছি, যে তখন উনি ওনার গবেষণাটা ধরে রাখতে ওইদিকেই থাকলেন, উনি কারো কথা শুনলেন না, এবং নিজেকে রাসূলুল্লাহ বা মেসেঞ্জার অফ আল্লাহ বলে ডিক্লেয়ার করলেন, এবং নেম কার্ডে তার ছিল রাশাদ খলিফা, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হইল মানে কেউ মেরে ফেললো তাকে 92 সালে। এখনো তার ফলোয়ার যারা, তারা এই যে ফিনিক্স অ্যারিজোনা, ওইখানে তাদের ইতি আছে, আপনার কি বলে, তাদের মার্কাজ আছে, মসজিদ আছে, তারা নিজেদেরকে সাবমিটার্স বলেন। এটা জাস্ট একটা উদাহরণ, আমি আগেও দিচ্ছি, আবারও দিচ্ছি। কারণ এই যে একটা আয়াত বা একটা কিছু নিয়ে সমস্ত জীবনটা ওইদিকে নিয়ে ওইটাকেই একটা মোটো বানায় ফেলেন, এবং ওইটাই সত্য থাকলো, আর বাকি কোরআনের কিছু আর সত্য থাকলো না। এটা হচ্ছে যখন এই যে আমরা একটু পরে পড়বো যে কোরআনেই আছে যে কোরআন হয় কাউ পক্ষে অথবা বিপক্ষে, মানে পক্ষে বলতে মানে তাকে হয়তো নাজাত দিবে বা রক্ষা করবে জাহান্নাম থেকে, অথবা অথবা তাকে ধ্বংস করে দিবে। এই ধরনের কথা হাদিসে আসছে, এই ধরনের কথা কোরআনে আসছে, আমরা পরে পড়বো। তো সেই জন্যই আর কি যে আমরা ঠিক আছে, এই কথাগুলো সব ঠিক, তারপরে আমরা আমাদের জন্য কিছু কশন আছে।
যে অনেক ইয়াং ছেলেপেলেকে আমি দেখি যে প্রশ্নের পিঠে প্রশ্ন, এবং একটা থেকে আরেকটাতে সার্ভ করতেছে, বা একটা থেকে একটা এক ভিডিও থেকে আরেক ভিডিও, এক প্রমাণ থেকে আরেক প্রমাণ। এটা একটা এন্টারটেনমেন্ট হয়ে যায় এবং এখানেই সব সময় চলে যায়, সেটা আমাদের করার দরকার নেই। আর একটা জিনিস বুঝতে হবে যে এগুলা মানে যারা ধরেন ম্যাথসে যারা পড়াশোনা করছেন, বা আরো অন্যান্য জিনিসে যারা পড়াশোনা করছেন, এবং যাদের ওই ক্যাপাবিলিটি আছে, ওই ধরনের মানুষের হাতে ছেড়ে দেওয়াই ভালো, তারা এগুলাই করেন। তারা যখন আমাদের জন্য একটা মানে প্যালেটেবল ফর্মে, বা একটা অ্যাসিমিলেবল ফর্ম, মানে যেটা আমরা হজম হবে আমাদের, সেই ফর্মে যখন একটা কিছু ফাইন্ডিংস দিবেন, তখন আমরা সেটা হয়তো একটু দেখলাম বা ইসের জন্য, অথবা যারা পলিমিক্স বা তর্কশাস্ত্রে বিশেষ করতে চান তাদের ব্যাপার। কিন্তু জেনারেল মানুষরা আমরা এগুলোর পিছনে ছুটবো না, আমরা হয়তো জাস্ট আইডিয়া রাখবো যে হোয়াটস গোয়িং অন। It is for this reason that we find a number of Western specialists either praising Islam and the Quran, or going all the way and entering into the fold of Islam. এই জন্য অনেক সত্যি কথা, পশ্চিমা অনেক সায়েন্টিস্টদের অথবা অনেক স্পেশালিস্টদের আমরা দেখি যে এক এক ফিল্ডে এক একজন এক একটা জিনিস নিয়ে চমৎকৃত হয়েছেন, হয়ে আইদার নিজেরাই গবেষণা শুরু করে দিচ্ছেন, অথবা আপনার ইসলাম গ্রহণ করছেন। এখনো পর্যন্ত চলতেছে এটা সিলসিলা, এবং অনেক ডাইভার্স ফিল্ড আর কি। একদম পানির নিচে, যে সমুদ্রের নিচে অন্ধকার, এটা দেখে কেউ, এটা কোরআন বলছে অন্ধকার, নিজের হাত দেখা যাবে না, বা এত অন্ধকার, এটা তো কেউ জানতো না যে অ্যাপারেন্টলি পানি তো মনে হয় যে আহ, কি বলে মানে মিডিয়াম, যেটা লাইটকে পারমিট করে, পানির নিচে তো আলো পৌঁছায়, কিন্তু সমুদ্রের তলদেশ যে অন্ধকার, গভীর অন্ধকার, এই জিনিসটা, বা এই ধরনের আরো একটা ফাইন্ডিং থেকে দেখা গেছে যে একজনের জীবন চেঞ্জ হয়ে গেছে। সেটা তো আমরা আগেও পড়ছি, আবারও বললাম আর কি। এরপরে আরেকটা সেকশনে যাচ্ছি আমরা। এই সেকশনটা সাবহেডিং হচ্ছে দ্য কোরআন ইজ আল্লাহস ফেভার অ্যান্ড এ কজ ফর হ্যাপিনেস ফর হিজ স্লেভস। কোরআন হচ্ছে আল্লাহর ফেভার। এখানে একটা আয়াত কোট করতেছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, যেখানে বলতেছেন সে, বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলো, in the bounty of Allah and in his mercy, আল্লাহর সম্পদ বা আল্লাহর ব্লেসিং বা আল্লাহর করুণায়, therein let them rejoice। আল্লাহ যে দান করছেন, আল্লাহ তার ইসের থেকে, খাজানা থেকে যা দান করছেন, খাজানা কথাটা কোরআনে ইউজ হয়, কোরআনে আসছে। আল্লাহ তার ট্রেজারি, তার বাউন্টির থেকে যা দান করছেন, এবং তার মার্সি, তার করুণা, ব্র্যাকেটে দিচ্ছেন ইসলাম অ্যান্ড দ্য কোরআন। এখানে আসলে ফিজিক্যাল ব্যাপারগুলো বলা হয় নাই, ফিজিক্যাল সম্পদ, ধন সম্পদের কথা বলা হয় নাই, মেনলি ইসলাম এন্ড দ্য কোরআন বলতেছেন। দেন লেট দেম রিজয়েস, তারা যেন রিজয়েস করে, আনন্দ করে, তারা যেন উৎসব মুখর থাকে, বা উৎসব এই কিসের এই জিনিসগুলো যে আল্লাহ তাদেরকে দিচ্ছেন, সেই জন্য তারা যেন রিজয়েস করে। দ্যাট ইজ বেটার দেন হোয়াট দ্যাট ইজ বেটার দেন হোয়াট দে অ্যামাস। এই এই রিজয়েসিং, এই সম্পদ, এই বাউন্টি যেটা আল্লাহ বলতেছেন, এটার কথা বলতেছেন, এটা এটা বেটার, দ্যাট ইজ বেটার দেন, ব্র্যাকেটে ওয়েলথ বলতেছেন, দ্য ওয়েলথ দে অ্যামাস, তারা যে সম্পদ আহরণ করে, কালেক্ট করে, তার চেয়ে বেটার। তার মানে এখানে যখন আল্লাহ বাউন্টি বলতেছেন, আল্লাহ কিন্তু বোঝাচ্ছেন না আপনার মানে টাকা পয়সা বোঝাচ্ছেন না, টাকা পয়সা বোঝাচ্ছেন না, বা ওয়ার্ল্ডলি জিনিস বোঝাচ্ছেন না। হয়তো ওয়ার্ল্ডলি জিনিসও, অফকোর্স ওয়ার্ল্ডলি জিনিস তো আর আল্লাহর বাইরে না, আল্লাহর দানের বাইরে না, আল্লাহর সৃষ্টির বাইরে না, আল্লাহর ফেভারের বাইরে না। বাট এইখানে প্রধানত বোঝানো হচ্ছে ইসলাম এবং কোরআনের কথা। লেট দেম রিজয়েস, তারা যেন আনন্দ করে, তারা যেন এটাকে সেলিব্রেট করে।
এখানে যে কথাটা ইউজ করা হয়েছে সেটা হলো ফদল। আমরা বলি না ফদল, ফদলুল্লাহ বলি না, এখানে ফদল কথাটা ইউজ করা হয়েছে, আর রাহমা কথাটা ইউজ করা হয়েছে। ফদল কথাটা হচ্ছে আমরা ফদলুল্লাহ বলতে যা কিছু বুঝি, ফা দোয়াদ লাম, এটার বলতে আমরা যা কিছু বুঝি সবকিছু আসবে এর ভিতরে আর কি। বাউন্টি বলতে এটা বোঝাইছেন, এবং এটার দেখলাম আমরা মিনিংটা যে এটা মেটেরিয়ালিস্টিক ব্যাপার না, এটা অন্য ব্যাপারগুলো বোঝানো হয়েছে, মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলো। কারণ পরের আয়াতের পরের অংশটাই বোঝানো হচ্ছে, দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন যে যে সম্পদ আমরা জমা করি তার চেয়ে এটা বেটার। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। এই আয়াতের উপরে এই আয়াতের উপর কথা বলতে গিয়ে, বা যাই হোক আমরা ফিরে আসি, আবু সাইদ খুদরি এই আয়াতের উপরে এই করতে গিয়ে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, দ্য বাউন্টি অফ আল্লাহ ইজ দ্য কোরআন and his mercy is making you its followers. দেখেন এটা একজন সাহাবীর আন্ডারস্ট্যান্ডিং কিন্তু। বাউন্টি কোরআনের যে ইটা ফদল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কোরআন, আর মার্সি বলতে, রাহমা বলতে কি বোঝাইছেন, ইজ মেকিং ইউ ইটস ফলোয়ার্স, আর দয়া করছেন আল্লাহ কি তোমাদেরকে এটার ফলোয়ার বানাইছেন। এটা তো সত্যি কথা, এটা সত্যি কথা। আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে ওয়েস্টার্ন ইরা বলেন অনেক সময়, যারা কনভার্টেড মুসলিম বা যারা স্কলার আছেন তারা বলেন যে সবচেয়ে বড় ফেভার হচ্ছে আল্লাহ আমাদেরকে যে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। আর আমরা আর কি যারা যারা বর্ন মুসলিম তারা আরো এক ঘাট বেশি বা আরো এক মাত্রা বেশি ফেভার করছেন আল্লাহ। অটোমেটিক্যালি আমরা ধরেন কোরআনের কথাগুলা, সালাত, নিজের বাবাকে মাকে দাদা দাদিকে নানা নানিকে পড়তে দেখছি, রোজা রাখতে দেখছি, এই জিনিসগুলো অটোমেটিক্যালি দেখছি এবং অটোমেটিক্যালি ইনডিউসড হওয়া যেটা, যদিও প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে সেই কথাও ঠিক, ইনডিউসড হয়ে ভিতরে কোনো বিশ্বাস নাই, জাস্ট আপনি গতানুগতিক ভাবে সামাজিক ভাবে কিছু কাজ করে গেলেন, তাতে তো আর মুসলিম হওয়া হইলো না। ইন্ডিভিজুয়ালি মুসলিম হইতে হবে। কিন্তু এনভায়রনমেন্টটা কত ম্যাটার করে, এই কথাই তো বলছেন যে সব প্রত্যেক বাচ্চা ফিতরের উপর জন্মায়, তারপরে বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান বানায়। এই কথার মিনিং হচ্ছে এটা, ফিতরের উপর জন্মাইলে যদি এনভায়রনমেন্টটা কন্ডিউসিভ হয় বা সাপোর্টিভ হয় তখন কি সে অন্তত ইহুদি খ্রিস্টান হবে না, ইহুদি খ্রিস্টান হবে না, একটা মুসলিম বা ইসলামিক এনভায়রনমেন্টে থাকবে এবং তার জন্য মুসলিম হওয়াটা সহজতর হবে। এটা ইটসেলফ একটা বিশাল বিশাল গ্রেস। আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে একটা লোক নরওয়ে বা সুইডেনে বা সুইজারল্যান্ডে জন্মাইছে, তার আমার যে শেষে আল্লাহর কথা মনে হয় তার শেষে মনে হওয়ার তো কোনো কারণ নাই বা মনে হওয়ার কোনো ব্যাপার নাই। এটা বিউটিফুলি করছেন, আপনাদেরকে সবাইকে বলবো রিকমেন্ডেড পড়ার জন্য, না হলে আমি আপনাদের জন্য করে দিব গ্রুপে, অথবা এখানে এখানে এখন তো দেওয়ার স্কোপ নাই, গ্রুপে আমি দিয়ে দিব, নাহলে মেল গ্রুপে। বিউটিফুল রাইট আপ ইসের মোহাম্মদ আসাদের, উনি রোড টু মেক্কা যে বইটা, ওইখানে নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিতেছেন। মানে ওনার মনে অনেক সময় আসছে যে সকল নবী পয়গম্বর কেন কেন এই ডেজার্ট এরিয়াতে বা এই অ্যারাবিয়ান পেনিনসুলার আশপাশের জায়গাটা, জেরুজালেম, প্যালেস্টাইন, ইরাক, এই এই জায়গাগুলোতেই বলতে গেলে যেসব নবী পয়গম্বরের কথা আমরা জানি অলমোস্ট সবাই এইখানে এই জায়গাকে কেন্দ্র করে কেন, আরো এর বাইরে আছে, আল্লাহ তো বলছেন সব জাতির ভিতরে আল্লাহ নবী পয়গম্বর প্রেরণ করছেন, সেটা আছে। কিন্তু তারপরে উনি প্রশ্ন তুলছেন, যে প্রশ্ন করছেন নিজে যে এই এই জায়গাটুকুর ভিতরে কেন আমার মনে হয়েছে, মানে আমার কাছে প্রশ্ন জাগছে। তারপরে বলছেন যে এখানে লাইফটা হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জিং, একটা এক্সাক্টিং যেটাকে বলে, মানে জীবনটা খুব প্রেশাস, রোমান্টিসিজমের স্কোপ নাই, জীবনটা হচ্ছে এক এক মশক পানি আছে কি নাই তার উপরে আপনার লাইফ। আপনি ইসে গেছেন, ডেজার্টে গেছেন, আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন অথবা এমনি ঘুমাই গেছেন, আপনার উটটা চলে গেছে, বাস, মানে মোটামুটি ভাবে ইউ আর ডেড আর কি। মানে জীবনটা এত প্রেশাস, এত এক্সাক্টিং, জীবনের ভ্যালুটা এখানে খুব বোঝা যায়, এবং সে আল্লাহর নিয়ামত গুলাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা যায় রাদার দেন
যাদের লাইফ ধরেন সুইডেনে বা সুইস আলপসে যাদের জন্ম হয়েছে তাদের জন্য আল্লাহর কথা মনে হওয়াটা বেশ ডিফিকাল্ট। এবং এটা একটা বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে এমন এনভায়রনমেন্টে, এমন ফ্যামিলিতে, এমন জায়গায়, যদিও আপনি হয়তো নাক সিটকান যে বাংলাদেশকে এটা থাকার জায়গা হইলো কিনা, সবদিকে মশা, মশা, ডেঙ্গু, কাদা, এখন করোনা, আরো কিছু যা কিছু আছে আর কি, কত রকমের আমাদের আছে, সত্যি কথা আছে, অ্যাপারেন্টলি আছে। তো আপনার হয়তো মনে হয় যে এটা একটা জায়গা হলো, কিন্তু আসলে দেখেন হয়তো এই জায়গায় জন্মেছেন দেখে আপনি আজকে এই হালাকায় আছেন, বা হালাকায় থাকাটা আপনি ওয়ার্থ মনে করতেছেন। না হলে আপনার মনে তো 1 ঘন্টা আপনি ক্যালকুলেটরে দাবায় টাইম ইজ মানি চিন্তা করতেন যে এই 1 ঘন্টা যদি আমি কোথাও ইউটিলাইজ করি আমার কত ডলার আসবে বা কত আসবে। টাইম ইজ মানির যে কনসেপ্টটা আর কি মানুষের মাথায় থাকে, যেটা থেকে সুদ সুদ ছাড়তে পারে না মানুষ, মানে জীবনের সময়কে সে পয়সা ট্রান্সলেট করে, সেই সেই ওয়ার্ল্ড ভিউটা আপনার হয় নাই হয়তো এই দেশে জন্মেছেন দেখে আজকে আপনি 1 ঘন্টা সময় এখানে দিতে পারতেছেন রোজা পেটে বা রোজা রাখা অবস্থায়। তো আলহামদুলিল্লাহ, এইভাবে নিজের অবস্থার উপর সন্তুষ্ট থাকা উচিত, বা মনে করা উচিত যে আল্লাহ বেস্ট জানেন কোথায় আমাদের জন্ম দিতে হবে, এবং এটার ভিতরেও একটা উইজডম আছে। আবু সাইদ খুদরি এটাই বলতেছেন, হিজ মার্সি ইজ মেকিং ইউ ও মুসলিমস ব্যাকেটে দিছেন ইটস ফলোয়ার্স। আরবিটা নাই, ইংলিশ টেক্সটে আসছে শুধু এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ এখানে ক্লিয়ার করছেন যে following the guidance of the Quran is better than worldly pleasure and possessions. Worldly pleasures and possessions, দুইটা কথা বললেন। প্লেজার্স, সুখ, ভোগ সুখ বা সুখ, অ্যান্ড পজেশন, এবং যা আপনি ওন করেন, যা আহরণ করেন এবং ওন করেন, as well as all of the other temporary enjoyments of this world, এবং আরো যত টেম্পোরারি এনজয়মেন্ট আছে এই দুনিয়ার তার সবকিছু হচ্ছে শ্রেয়। এগেইন এটা আমি প্রমাণ করতে পারবো না আপনার কাছে, বারাকা যেরকম প্রমাণ করতে পারবো না, এটা প্রমাণ করতে পারবো না। অল অফ দ্য আদার, আচ্ছা যেটা বললাম যেটা আমি প্রমাণ করতে পারবো না, ঠিক যেভাবে আমি আল্লাহ প্রমাণ করতে পারবো না, আগেই বলছি ইমানের ব্যাপারগুলা না দেখে না প্রমাণ করে বিশ্বাস করতে হয়, তবে আলামত থাকবে, ইনফারেন্সিয়াল প্রুফস থাকবে। আগেই বলছি আমি, একটা জিনিস দেখে আরেকটা জিনিস বুঝবেন, হয়তো ডিরেক্টলি আপনি প্রুফ করতে পারবেন না, ডিরেক্টলি প্রুফ করার ব্যাপার হইলে সেটা ইমানের ব্যাপার হবে না, বা সেটাই মানে এটা একজন স্কলারের কথা, আমার কথা না, মোহাম্মদ বিন সালাহ হুসাইমেন একটা ইসে বলতেছিলেন, কেউ প্রশ্ন করছে তাকে যে কবরের যে আযাব হয়, আমরা শুনছি যে সমস্ত হাড় গোড়গুলা মানে মিশে যাওয়ার কথা, একটার সাথে একটা মেশ করে যাওয়ার কথা আর কি, কিন্তু আমরা যদি কোনো কারণবশত পরদিন কবর খুলি তো, বা খোলা হয় অনেক সময় তদন্তের জন্য, তখন তো আমরা দেখি যে না ওইরকম হয় নাই, তাইলে কবরের আযাবের কথা বলছেন। তখন উনি বলছেন যে কবরের আযাব হচ্ছে একটা ইমানের আর্টিকেল, তাই ইমানের আর্টিকেলের একটা অংশ, মানে এক্সটেনশন, অনুসিদ্ধান্ত, করলারি, কিসের? ওয়াল ইয়াউমাল আখিরি, যেটা মানে ওই পয়েন্টটা, মানে মৃত্যুর পর থেকে নিয়ে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত এটার আন্ডারে আসবে, শেষ বিচারের দিনের উপর ইমানের, বলছি ইমানের এক্সটেনশন হচ্ছে এটা যে কবরের আযাব হবে সেটা। এই জিনিসগুলো আপনি ফিজিক্যালি প্রমাণ করতে পারবেন না, বা ফিজিক্যালি দেখার ব্যাপার না। সুন্দর করে এক্সপ্লেন করছেন উনি যে মূলত হচ্ছে ইসের দুনিয়ার একটা চড় মারলে আপনাকে মূলত শরীরে ব্যথা পাবে, তারপর আপনার মনটা খারাপ হবে। আর বারজাক বা ইসের ব্যাপার হবে মূলত মেইনলি আপনার আত্মা বা রূহ যেটাই বলেন তার উপর দিয়ে, কিছুটা ফিজিক্যালও থাকবে, শরীরটা পচে যাবে বা শরীরটা গলে যাবে বা আরো যা কিছু, কিছুটা ফিজিক্যাল থাকবে, মেইনলি হচ্ছে ইসের উপর, রুহুর উপর যাবে। এবং এটা প্রমাণ করার বিষয় না সবচেয়ে বড় কথা। তবে মানুষ ছাড়া, মানুষ ছাড়া লোয়ার অ্যানিমেলস যারা, বা গরু ছাগল বা ওই শ্রেণীর যারা, তারা এটা শুনতে পায়, বুঝতে পায়, মানুষের আযাব বা মানুষের চিৎকার বা মানুষের যন্ত্রণা বা মানুষের কষ্টগুলা, এই মর্মে স্কলারদের মত আছে। তারপর বলতেছেন দ্য কম্পেনিয়ন্স, সাহাবীরা understood this verse correctly and they applied its meaning as well, for they were not deceived by the fleeting pleasures of this world. তো বলতেছেন তারা এই এইগুলা
ঠিক মতো বুঝছিলেন, এই এই সব আয়াত বা এই ধরনের এই আয়াতটা পার্টিকুলার দিস ভার্স বলতেছেন, তারা সঠিকভাবে বুঝছিলেন এবং তারা এটাকে জীবনে প্রয়োগ করছিলেন এর অর্থটাকে, যেই জন্য তারা প্রতারিত হন নাই এই দুনিয়ার ফ্লিটিং প্লেজার্স, যে প্লেজার গুলো থাকে না, চলে যায়, যেগুলো টেম্পোরারি, সেগুলো দিয়ে তারা ডিসিভড হন নাই। আসলে প্লেজারের জগতে করলে তো আর ফিরে তাকানোর অনেক সময় স্কোপ হয় না, আর ফিরে তাকানোর অবকাশ হয় না জীবনে, ওইখানেই শেষ হয়ে যায় জীবন। আমাদের দেশে দেখতেছেন না, মানে আহ, হাজার হাজার কোটি টাকায় মানুষ কথা বলে এখন, হাজার হাজার কোটি টাকার কথা বলে মানুষ এখন। আমি তো 1 কোটি টাকাও গুনতে পারি না, মানে হিসাব করলে আমাকে, বললাম না যে আমাকে বৈশা শূন্য বসায়া একটা একটা করে শূন্য বসায় হিসাব করতে হবে, সেখানে আপনার হাজার হাজার কোটি টাকার কথা বলে। এই যে একজন ভদ্রলোক মারা গেছেন কয়দিন আগে, আসলামুল হক, আমি জাস্ট কোন একটা খবর দেখলাম, উনি নাকি 3,500 কোটি বা এরকম কিছুর দায় রেখে গেছেন, তার তার ধার, 5 পয়সা ধারের জন্য, মানে যে ধার মাইরে দেওয়ার সেন্সে কেউ দিতে চাবে না, মানে বা দেয় নাই, অবহেলা করে দেয় নাই, সেটার জন্য আপনার জান্নাত আটকায় যাবে, শহীদের জান্নাত আটকায় যাবে, আমার না, যারা একসেপ্টেড শহীদ তাদের জান্নাত আটকায় যাবে যদি তাদের ধার থাকে। আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেসব সাহাবীরা মদিনার প্রথম দিকে ধার রেখে মারা যেতেন, তাদের জানাজা পড়তেন না, 3,500 কোটি টাকা ধার রেখে গেছে। আপনি কি মনে করেন এই মানুষটা 3,500 কোটি টাকা খাইতে পারে? পারে না, পারে না, পারতো না। কিন্তু তবুও তার এন্ড অফ নেট থাকলে এন্ড অফ গ্রিড ছিল না, যে জন্য সে পাবলিকের পয়সা, এটা এটা কিন্তু সে, এই পয়সাগুলো কার? পয়সাগুলো জনগণের পয়সা। হ্যাঁ, হয়তো হয়তো কয়েক কোটি মানুষের পয়সা আছে এখানে, মানে আমি বলতেছি যে শেয়ার আছে, অল্প হোক বেশি হোক যাই হোক আছে। এই জিনিস সে রেখে মারা গেছে, এখানে সে প্রতারিত হয়েছে, জীবনটা কাটাই দিছে এটার পিছনে। সে বললেন না, আমাদের অনেকে আছে, আমরাও এটাতে ইনক্লুডেড, মানে আমি জাস্ট খবরটা দেখছি এই জন্য বললাম কথাটা। উনি এমপি ছিলেন কোন একটা ইসের, ব্যাংক থেকে নিছেন লোন। আমরা এগুলো চিন্তা করি না যে, এবং যে কোনো দিন, যে কোনো মোমেন্ট, এইখানে এখন এই মুহূর্তে 46 জন আছেন, এই 46 জনের যে কেউ এই হালাকাটা শেষ করার তৌফিকও না হইতে পারে আমাদের। তাহলে আমরা কোথায় আখেরাতে বিশ্বাস করলাম, যদি আমরা এইভাবে থাকি বা এইভাবে জীবনযাপন করি, বা আমাদের এই, আমি অনেক হালাকাই তো জিজ্ঞেস করছি, আপনাদেরও জিজ্ঞেস করতেছি, আপনারা প্রিপেয়ার্ড হয়ে আসছেন? এই যে 46 জন আছেন এখন, আপনারা কি প্রিপেয়ার যে আপনার এই হালাকাটা শেষ না হইতে পারে? মোটেই না, আমি নিজেও না। আপনার কি ব্যাংকে কত টাকা আছে আপনার ওয়াইফ বা হাজবেন্ড জানে? আপনি কোথায় কি রাখছেন জানে? ওয়াসিয়াত আছে কোনো? তাই না? চিন্তার ব্যাপার আছে অনেক। আর বিশ্বাসী অবিশ্বাসীর ভিতর তফাৎটা কিন্তু মেনলি এখানেই। বিশ্বাসী অবিশ্বাসী বলতে একদম মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে চলে যাচ্ছে না আমি, মানে কার বিশ্বাস কতটুকু গাঢ় আর কার বিশ্বাস নাই, তফাৎটা কিন্তু এইখানে। কে মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড, কে মনে করে যে আজকের দিনটাই আমার শেষ দিন হইতে পারে। আমার বয়স 26, এই একটু আগে তাহিন বলল, তাহিনের ব্যাচমেট মারা গেছে, তো তাহিনের সাথে পড়াশোনা করছে, অল্প বয়স। আপনারা হয়তো মনে করেন যে আমার এজ গ্রুপের মানুষই তো এখন লাইকলি, হ্যাঁ হয়তো প্রবাবিলিটি হিসাবে এই আল্লাহর নিয়মও সেটা, বয়স যত বাড়বে তার পসিবিলিটি প্রবাবিলিটি বাড়বে, সেটা ঠিক আছে, কিন্তু এরকম নিশ্চয়তা নাই। এরপরে বলতেছেন যে অনেক অনেক উদাহরণ আছে যে সাহাবীরা কিভাবে তাদের এই পৃথিবীতে জড়ায় পড়া যেটাকে বলে, দুনিয়া, দুনিয়ার জন্য জীবন শেষ করে দেওয়া যেটা বলে, এবং সেটাকে আপনার কিভাবে তারা অবজ্ঞা করছেন বা কিভাবে তারা এড়ায় গেছেন, এবং কিভাবে আখেরাতের কাজের জন্য তাদের ছিল, এবং লিমিটেড, মানে বলতেছেন যে এটা এইখানে আমরা বলতে পারবো না, অত ডিটেলসে বলতে পারবো না, কিন্তু একটা ঘটনা বা একটা ব্যাপার উনি করবেন, একটা ঘটনা উনি উল্লেখ করবেন। আপনাদেরকে বলছি মোহাম্মদ আসাদের রোড টু মেক্কা থেকে একটা কথা বলছি না, যে যেটা, ওটা তার সাহাবীর যুগ না, এটা তো এই 1900 22 23 বা 23 24-এর গল্প।
উনি সিরিয়া গেছেন, গিয়ে দেখতেছেন দুপুর 12টার সময় একটা লোক তার দোকান বন্ধ করে ফেলতেছে। তো উনি জিজ্ঞেস করতেছেন যে তুমি কি আর আসবা না? বলে না, আমার তো আজকের জন্য হয়ে গেছে। আজকের জন্য যে রিজেক দরকার সেটা হয়ে গেছে, আমি বাকি সময়টা আল্লাহর ইবাদত করব এবং ভালো কাজে কাটাবো। এইভাবেই দেখতেন সাহাবীরা আসলে, বা আজও কেউ কেউ দেখেন, বাট এটা রেয়ার এখন। তো বলতেছেন যে একটা ঘটনা উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে মদিনায় ইরাক থেকে গনিমতের মাল আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আর তার একজন কৃতদাস যাকে তিনি মুক্ত করে দিয়েছেন, সে সেই দেখতে গেছে, ইনভেন্টরি দেখতে গেছে, মানে কি কি আসছে এটা দেখতে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু began by counting the number of camels that had arrived, and there were a great many indeed. Impressed by the quantity of goods that had arrived and that could be used to help his fellow Muslims, Omar said, all praise is for Allah the exalted. ওমর তখন বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন আর কি, যে কত কত এই সম্পদ আসছে যেগুলো ডিস্ট্রিবিউট করতে পারবেন মুসলিমদের ভিতরে। এটা তো যিনি তার এক্স স্লেভ আর কি, মানে আগে কৃতদাস ছিলেন, মুক্তি দেওয়া কৃতদাস, as if to interpret the above mentioned verse, said, this by Allah is the bounty of Allah and his mercy. এই যে আয়াতটা আমরা শেষ করলাম, এই আয়াতটার লাইনে কথা বলতে গিয়ে উনি বলছেন যে দিস বাই আল্লাহ, মানে এই জিনিসগুলা, বাই আল্লাহটা তাদের একটা ওয়ে অফ স্পিকিং ছিল আরবদের, ওয়াল্লাহি বলতেন কথায় কথায়, ইজ দ্য বাউন্টি অফ আল্লাহ এন্ড ইজ মার্সি, মানে এজ ইফ এই আয়াতের, যে আয়াতটা আমরা পড়লাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, সেটার ইন্টারপ্রিটেশন এরকম মনে হয়েছে। ওমর রেসপন্ডেড, ইউ হ্যাভ লাইড, this wealth is not what is meant in the beginning of Allah's saying. মানে এই আয়াতটা শুরুতে যে বলছেন আল্লাহ, এই সম্পদ সেটা মিন করেন নাই আল্লাহ। ওমর কি বললেন তার কৃতদাসকে, মানে আগের প্রাক্তন কৃতদাসকে বললেন, তুমি মিথ্যা বলছো, এই সম্পদের কথা আল্লাহ বলেন নাই। ওই যে প্রথমে শুরুতে বলছেন না, কুল কুল বি ফদলিল্লাহ, এই ফদল বলতে এই সম্পদের এই বাউন্টির কথা আল্লাহ বলেন নাই। বলে মানে আয়াতটা কোট করছেন আবার এই লেখক, পরবর্তী অংশটা বলছেন, দ্যাট ইজ বেটার দেন হোয়াট দ্য ওয়েলথ, ব্র্যাকেটে দ্য ওয়েলথ দে আমাস, এটা হচ্ছে তারা যে ই জড়ো করে, সম্পদ জড়ো করে, তার চেয়ে বেটার। রাদার দিস ওয়েলথ ইজ দ্যাট উইচ দে আমাস, ওমর বললেন যে এই সম্পদ হচ্ছে ওইটা, পরের অংশে যেটা বলা হয়েছে, প্রথম অংশে যেটা বলা হয়েছে সেটা না। প্রথম অংশে যেটা বলা হয়েছে, আবার পড়ি আমি আয়াতটা, সে ইন দ্য বাউন্টি অফ আল্লাহ অ্যান্ড হিজ মার্সি, ব্র্যাকেটে ইসলাম এন্ড দ্য কোরআন, দেয়ার ইন লেট দেম রিজয়েস, তারা যেন এটা নিয়ে উৎসব করে, আনন্দ করে, রিজয়েস করে। আল্লাহর ফজল, বাউন্টি, সম্পদ বা আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, অনেক সেন্স আছে এটাতে, এবং তার রাহমা মানে তার মার্সি বা তার দয়া বলে, তারপর সেকেন্ড পার্টটাতে কি বলছেন, দ্যাট ইজ বেটার দেন হোয়াট বলে ব্র্যাকেটে দ্য ওয়েলথ দে আমাস, যে সম্পদ তারা জড়ো করে তার চেয়ে বেটার। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে এইটা তুমি যেটারে বলতেছো যে এই আয়াত, সেটা না, এটা আল্লাহ মিন করেন না এখানে, বরং সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে এই জিনিস, যে সম্পদ আসছে সেটা। এরপরে বলতেছেন যে wealth or material being of any sort that determines the true status of people in this world, it is not wealth আর কি, মানে সম্পদ বা মেটেরিয়াল ওয়েলবিং সত্যিকার স্ট্যাটাস তো আল্লাহর চোখে তো মোটেই না। সত্যিকার স্ট্যাটাস এই দুনিয়ায় মানুষের সত্যিকার স্ট্যাটাস করে না। এই জন্য আমরা দেখবো যে প্রথম 4 খলিফার 4 জনই কিন্তু সম্পদ বিমুখ ছিলেন বা লাক্সারি বিমুখ ছিলেন। সম্পদ বিমুখ এই সেন্সে যে লাক্সারি বিমুখ ছিলেন। ওসমান রাদিয়াল্লাহুকে আল্লাহ অনেক দিছিলেন, উনি কমাইতে পারতেন না, কিন্তু তারপরেও কিন্তু উনি সেটা মোটেই তার কাছে কোনো ফ্যাক্টর ছিল না, এবং তার জীবনযাপন ছিল একেবারে দরবেশের জীবন আর কি। আপনারা পড়ে দেখেন তার সময়।
তো বলতেছেন যে in fact worldly things and possessions very frequently are main causes of misery and depression for people in this world and of eternal punishment in the hereafter. বলতেছেন যে মানে এটা হয়তো যাদের আছে তারা বলবে হ্যাঁ তোমাদের নাই তো এর লিগে তোমরা এরকম কইতেছো, এটা বলে কিন্তু মানুষ যারা এই যে চুরি করে সম্পদ করতেছে, মানুষের পয়সা মাইরা, শেয়ার বাজার মাইরা, তারা কিন্তু বলে, অনেকেই বলে, আমিও শুনছি, একজনকে বলতে শুনছি, আমাকে বলছে অনেক আগের কথা, 92 সালের কথা, যে আল্লাহ কি আমাকে যে এইসব দিচ্ছেন এগুলোকে না বুঝে দিচ্ছেন নাকি, নিশ্চয়ই আমি তার কাছে পছন্দনীয়, সেই জন্য আমাকে এগুলো দিচ্ছেন, নজবিল্লাহ। এই হিসাবে তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি ছিলেন ওই সময়কার। আর সব শাসকদের ভিতর দুনিয়ায় যত শাসক ছিলেন তখন, বা যত আমির ছিলেন, যত লিডার ছিলেন, উনি সবচেয়ে অপছন্দনীয় ছিলেন, যদি এই টোকেনে আমরা বিচার করি, তা তো না। তো অনেকে যাদের আছে তারা বলবেন হ্যাঁ তোমাদের নাই তো এর লেগে তোমরা এরকম কইবা আর কি। এটা এটা একটা থিওরি বলতে পারেন, তারা বলেন অনেকে। কিভাবে সম্পদ আসছে সেটা কোনো খবর নাই, বলে থাকেন। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডলি থিংস এন্ড পজিশনস ভেরি ফ্রিকুয়েন্টলি আর দ্য মেইন কজ অফ মিজারি, মানে আমাদের জিল্লতি বা আমাদের কষ্টের বা ডিপ্রেশন বা মন খারাপের কারণ, ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড অফ ইটার্নাল পানিশমেন্ট ইন দ্য হেয়ার আফটার, এবং ইটার্নাল পানিশমেন্ট মানে আখেরাতে, আখেরাতে অনন্ত জীবনে পানিশমেন্টের কারণ সম্পদ। এই সম্পদের জন্য হয়তো মানুষের অবকাশ হয় না কোনোদিন তাকায় দেখার, বিশেষ করে ধরেন যারা সম্পদশালী, আমরা তো আর আমাদের সম্পদশালী এই 3,500 কোটি না কত বললাম, এগুলাও যাদের কাছে মানে হাতের ময়লা, এরকম মানুষ আছে না, বিল গেটস, স্টিভ জবস, তারপরে কি জেফ বেজোস, আরো কি কি আছে না, অ্যামাজনের সে বোধহয় এখন, তারপরে কি আরেকজন কি এলন মাস্ক, এরা এখন সব এরকম না, মানে এই সম্পদের জন্যই তার একবার পেছন ফিরে তাকানোর সুযোগ হয় নাই, বা ঘাটটা ঘুরায় দেখার সুযোগ হয় নাই যে কেন আসছিল এই দুনিয়ায়, কি করতে আসছিল, কি করতেছে, কি করবে, কোথায় যাবে, এইসব চিন্তার কোনো অবকাশ হয় নাই। ইন দিস ডেজ অফ unprecedented wealth, one does not, especially in the West, have to look hard to find instances of wealth and misery being the two main features of people's lives, sorry. তো এ বলতেছেন যে মানে পশ্চিমের দিকে তাকাইলে আমরা দেখব যে আমাদের এই কথাগুলো কত সত্যি। যেটা বললাম যে এই যে লোকগুলা, স্টিভ জবসের উনি যখন মারা যান, বা মারা যাওয়ার সময় যখন আসছে, তখনকার আকুতিগুলা, তখনকার ইগুলা, যে এই সম্পদ এর কিছুই মানে ইউটিলাইজ করতে পারলেন না বা ঠিক মতো ভোগ করতে পারলেন না, এই জিনিসগুলো তার কথায় ফুটে উঠছে। সবকিছু যে মিনিংলেস, এই কথাগুলো ফুটে উঠছে। লাস্টের দিকে ক্যান্সার হয়েছিল, তো শেষের দিকে যে এই অ্যাপেলের যিনি ছিলেন, মালিক ছিলেন, শেষের দিকে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোতে তো এই জিনিসগুলো ফুটে উঠছে যে উনি যে এগুলোকে কোথাও নিয়ে যেতে পারতেছেন না, বা কোথাও ইউটিলাইজ করতে পারতেছেন না, বা ঠিক মতো ভোগ করতে পারলেন না, এই ধরনের জিনিস ফুটে উঠছে। আমি দেখছিলাম কোথাও ইন্টারভিউ, আমি ভুলে গেছি কোথায়, আপনারা তো খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে কয়টা বাজছে দেখি, শেষ করব নাকি? হ্যাঁ, শেষ করে দেওয়াই ভালো। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।